হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা জানবো চেস লেন্থ, উইন্ডিং লেন্থ এবং বাইন্ডিং লেন্থ কি, এগুলো হচ্ছে কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং এগুলো যদি ঠিকমতো মেনটেন না করা হয় তাহলে আমাদের কি কি প্রবলেম হতে পারে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের চেস লেন্থ। চেস লেন্থ বলতে বোঝায় রিং রেল এক স্ট্রোকে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। যদি পিকচারের মাধ্যমে বোঝায়, সাপোজ ধরি এটা হচ্ছে আমাদের ববিন, এখানে হচ্ছে সুতা জড়াবে, রিং রেল আছে এই পজিশনে। তো রিং রেল তো একেবারে সম্পূর্ণ ওঠে না, এক স্ট্রোকে ধরেন এতটুকু উঠলো, তারপর এখান থেকে আবার নিচে ডাউন করলো, তাহলে এইটুকু দূরত্বই হচ্ছে আমাদের চেস লেন্থ। এখন চেস লেন্থ আমাদের নির্ভর করে যেটার উপর, সেটা হচ্ছে রিং ডায়া। সাধারণত চেস লেন্থ রাখা হয় রিং ডায়া প্লাস হচ্ছে 15 to 20%, মানে হচ্ছে রিং ডায়া যা থাকে তার থেকে 15 থেকে 20% বেশি আমাদের চেস লেন্থ রাখা হয়। এখন হচ্ছে উইন্ডিং লেন্থ। উইন্ডিং লেন্থ বলতে বোঝায় রিং রেল যখন আপওয়ার্ড মুভমেন্ট করে তখন আমাদের ববিনে যে পরিমাণ সুতা জড়ায়। আমি যদি এটার এক্সাম্পল দিই, ধরি রিং রেল এখান থেকে এতটুকু আপওয়ার্ড মুভমেন্ট ছিল, তাহলে এখান থেকে এতটুকু আসার সময় আমাদের ববিনে বা স্পিনিং টিউবে যে পরিমাণ সুতা জড়ানো হয়েছিল সেটাকে বলা হয় উইন্ডিং লেন্থ। আবার যখন এই আপ পজিশন থেকে ডাউন পজিশনে বা ডাউনওয়ার্ড আসে, তখন যে পরিমাণ সুতা আমাদের হচ্ছে ববিনে জড়ায় সেটাকে বলা হয় বাইন্ডিং লেন্থ। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে রিং রেল যখন নিচ থেকে উপর দিকে যায় তখন এটার স্পিড থাকে কম, এবং যখন উপর থেকে নিচের দিকে আসে তখন এটার স্পিড থাকে ডাবল আগের তুলনায়। যেমন এখানে উইন্ডিং লেন্থ এবং বাইন্ডিং লেন্থের স্পিড রেশিও হচ্ছে 1:2। সাধারণত যেটা হয়, দুইটা হচ্ছে আমাদের উইন্ডিং কয়েল, যে এক একটা সুতা জড়ানো, এটা হচ্ছে এক একটা কয়েল, দুইটি উইন্ডিং কয়েলের মাঝখানে একটা হচ্ছে বাইন্ডিং কয়েল থাকে। এই বাইন্ডিং বলা এর জন্য কারণ উইন্ডিংকে এটা হচ্ছে বাইন্ড করে যাতে আমাদের কপ ফরমেশনটা ঠিক থাকে। এখন আসা যাক কি কি বিষয়ের উপর আমাদের এই তিন ধরনের লেন্থ নির্ভর করে। একটা হচ্ছে রিং ডায়া। রিং ডায়ার উপর আমাদের চেস লেন্থ নির্ভর করে। রিং ডায়া বেশি থাকলে চেস লেন্থ বেশি হবে, আবার রিং ডায়া কম থাকলে চেস লেন্থ কম রাখতে হবে। তারপর হচ্ছে ইয়ার্ন কাউন্ট। ধরেন একটা হচ্ছে 40 কাউন্টের ইয়ান আর একটা হচ্ছে 30 কাউন্টের ইয়ান। তো 40 কাউন্টের ইয়ানের চেস লেন্থ, বাইন্ডিং লেন্থ বা উইন্ডিং লেন্থ যা থাকবে 30 কাউন্টের ইয়ানের ক্ষেত্রে তার থেকে একটু কম রাখতে হবে, কারণ 40 কাউন্ট হচ্ছে ফাইনার ইয়ান আর 30 কাউন্ট হচ্ছে একটু কোর্সার ইয়ান। আর আমাদের যদি এগুলো, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ। এখানে যদি আমাদের 100% সিনথেটিক ফাইবার ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে টিএম কম থাকে, টিএম কম থাকলে টিপিআই কম হবে, সেই ক্ষেত্রে আবার ডেলিভারি স্পিড বেশি থাকবে। সেজন্য আমাদের এই ক্ষেত্রে চেস লেন্থ, উইন্ডিং লেন্থ এবং বাইন্ডিং লেন্থ যা হবে তা 100% কটন বা ন্যাচারাল ফাইবারের তুলনায় বেশি রাখতে হবে, কারণ 100% কটন বা ন্যাচারাল ফাইবারে সাধারণত টিএম বেশি থাকে, তার জন্য টিপিও বেশি হবে এবং ডেলিভারি কম হবে। তারপর হচ্ছে রিং রেল লিফটার স্পিড। রিং রেল লিফটার স্পিড সাধারণত আমাদের ইয়ান কাউন্টের উপর নির্ভর করে। লিফটার স্পিড বেশি হলে আমাদের এই তিন ধরনের লেন্থের ক্ষেত্রে ওগুলো বেশি পাওয়া যাবে, আর কম হলে সেই অনুযায়ী কম হবে। তারপর স্পিন্ডল স্পিড। স্পিন্ডল বেশি হলে সেই অনুযায়ী অপটিমাইজ করে আমাদের চেস লেন্থ, উইন্ডিং লেন্থ এবং বাইন্ডিং লেন্থও বাড়িয়ে রাখতে হবে। এখন হচ্ছে কি এইসব বিষয় যদি মেনটেন না করে তাহলে কি কি সমস্যা হতে পারে। একটা হচ্ছে ওয়ার্কিং অফ রিং ফ্রেম। রিং ফ্রেমের ওয়ার্কিং ভালো হবে না, ব্রেকেজ বেড়ে যাবে। তারপর হচ্ছে রিং ট্রাভেলার ফ্লাই প্রবলেম। দেখা গেল স্পিন্ডলের স্পিড বেশি আছে কিন্তু সেই অনুযায়ী আমাদের হচ্ছে চেস লেন্থ বা রিং রেলের যে মুভমেন্টটা ওইটা ঠিকমতো অপটিমাইজ না, যার ফলে কি দেখা যাবে যে ট্রাভেলার ফ্লাই হয়ে উড়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইয়ান ব্রেকেজ বেড়ে যাবে। তারপর হচ্ছে ব্রাঞ্চেস অন অটোকর্নার। এটা বোঝাচ্ছে যদি আমাদের উইন্ডিং লেন্থ এবং বাইন্ডিং লেন্থ যদি ঠিকমতো না থাকে, যখন আমাদের অটোকর্নারে কপস থেকে হচ্ছে আমাদের সুতা আনওয়েন্ডিং হন, তখন একসাথে এক ঝাঁক সুতা আনওয়েন্ডিং হয়ে যায়। এই প্রবণতাকে বলা হয় ব্রাঞ্চেস। আশা করি বোঝা গেছে এই তিন ধরনের লেন্থ কি, কেন ইউজ করা হয় এবং না হলে কি ধরনের প্রবলেম হবে। That's all in this video and thank you for watching this. Goodbye.